আচ্ছা, কোনো ব্যক্তি ধরুন যে ইনভেস্টমেন্ট করছে, তিনি ইনভেস্টমেন্ট করতে করতে ফিউচারে গিয়ে কোনো কারণবশত তার মৃত্যু হয়ে গেল, তাহলে তার মারা যাওয়ার পর সেই টাকা তার নমিনি কিভাবে উইথড্র করতে পারবেন, প্রথম কথা। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে সেই ব্যক্তি যদি কোনো নমিনি অ্যাড করেননি, তাহলে এখন উত্তরাধিকারী সূত্রে তার ফ্যামিলি মেম্বার্স কিভাবে টাকাটা উইথড্র করবেন। এটা দুটো কেস আমাদের সবসময় হয়ে দাঁড়ায়। কেননা দেখুন, অনেকে কষ্ট করে ইনভেস্টমেন্ট করে যান এবং সে যদি মারা যায় তারপরে তার নমিনি হাতে কিভাবে টাকা পাবেন, কোন প্রসিডিওর ফলো করতে হবে, কি কি ডকুমেন্টস লেগে যায়, কোথায় যেতে হয়, এগুলো কিন্তু কোথাও ওপেনলি ডিসকাস হয়ে থাকে না। তো আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদের কথা ভেবে পুরো ডিটেলসে ডিসকাস করব কি কি প্রসিডিওর ফলো করতে হবে, কোন কোন ডকুমেন্টস লেগে যাবে, সেই ডকুমেন্টসগুলো আপনি কালেক্ট কোথা থেকে করবেন, সেই ডকুমেন্টসগুলো কালেক্ট করার পর আপনি জমা কোথায় দেবেন, পুরো ডিটেলসে কিন্তু ডিসকাস করে নেব, যাতে আগামী দিনে যদি আপনাদের কোনো ফ্যামিলি মেম্বার্স আপনাদেরকে নমিনি রেখে যায় এবং সেই ফ্যামিলি মেম্বার্সের অবর্তমানে আপনাদের টাকা উইথড্র করতে কোনো প্রবলেম না আসে, সেই কারণে আজকের এই ভিডিওটি বানানো। তো আজকের ভিডিওটি হোপ সবাইকে হেল্প করে থাকবে আগামী দিনের জন্য। সো ভিডিওটি স্কিপ না করে একদম শেষ অবধি দেখতে থাকুন। আর যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। তাহলে চলুন আমরা শুরু করি আজকের ভিডিও। সো গাইজ, প্রথমেই অ্যাজ অ্যান ইনভেস্টেড পার্সন, ধরুন আপনি একজন ইনভেস্টেড পার্সন, আপনার বয়স কিন্তু হয়ে গেছে অনেকটাই, তাহলে কি আপনি কিছু টাকা ইনভেস্টমেন্ট করে রেখেছেন, আপনার প্রথম কাজ হবে নমিনি অ্যাড করে নেওয়া। দেখুন, অনেকেই ইনভেস্টমেন্ট করার পরেও তাদের পোর্টফোলিওতে, তাদের ডিম্যাট অ্যাকাউন্টে নমিনি কিন্তু অ্যাড করেন না। তো সেই জন্য সেবি কিন্তু বারে বারে বলে থাকেন যে আপনার ডিম্যাট অ্যাকাউন্টে নমিনি অ্যাড করে নিন, যেরকমটা আমরা ব্যাংকে, পোস্ট অফিসে নমিনি অ্যাড রাখি। কেন না, আমাদের অবর্তমানে আমাদের ইনভেস্টমেন্ট করার টাকা যেন আমাদের ফিউচার জেনারেশন বা আমাদের যে নমিনি থাকবে সে যেন পাই। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে আপনি আপনার ফ্যামিলিকে বলে রাখুন যে আমি এখানে ইনভেস্টমেন্ট করি। এটা বলাটা খুবই দরকার, কেন না আপনার ফ্যামিলিকে আপনি যদি নাই বলেন, তাহলে আপনার অবর্তমানে আপনার ফ্যামিলি জানবে কি করে? আপনার যদি নমিনি মাইনর থাকে, অর্থাৎ ছোট থাকে, তাহলে সে কিভাবে জানবে যে আপনার অবর্তমানে সে টাকাটা পাবে? তাই এই দুটো কাজ আমি বলবো প্রত্যেককেই করে রাখতে। এবং নাম্বার 3 কাজ আপনি করে রাখতে পারেন যে আপনি যদি কোনো ডিসকাউন্ট ব্রোকার্সের দ্বারা অ্যাকাউন্ট ওপেন করেছেন, তাহলে সেই ডিম্যাট অ্যাকাউন্টের পাসওয়ার্ড, আইডি সমস্ত কিছু একটা ডায়েরিতে লিখে যান এবং আপনি কোনো ফ্যামিলি ট্রাস্ট মেম্বার্সকে সেই ডায়েরি দেবেন এবং বলে রাখবেন এখানে আমি ডায়েরি রাখলাম, এখানে সব কিছু লেখা রয়েছে, আমার কত টাকা ইনভেস্টমেন্ট আমি করি, কোথায় কোথায় করি, সমস্ত কিছু। এটা কিন্তু আমাদেরকে অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল প্রত্যেককেই করে রাখাটা দরকার আমাদের ফিউচার জেনারেশনের জন্য। এবারে আসি তাহলে আমাদেরকে মেন প্রসেস কী কী প্রসিডিওর ফলো করতে হবে। নাম্বার 1 হচ্ছে কি না, ইনভেস্টেড পার্সন যদি মারা যায়, তারপরে আপনি যদি নমিনি হন, তাহলে আপনাকে প্রথম কাজ করতে হবে যে আপনার লোকালিটিতে আপনি চলে যাবেন, আপনার পঞ্চায়েত হতে পারে, মিউনিসিপ্যালিটি হতে পারে, ব্লক হতে পারে, সেখান থেকে গিয়ে আপনি প্রথমে সেই মৃত ব্যক্তির যে ডেথ সার্টিফিকেট হয় সেটা আপনাকে কালেক্ট করে নিতে হবে। তো নাম্বার 2 হচ্ছে এবারে কি না, আইডেন্টিফিকেশন আপনাকে করাতে হবে, একটা প্রুফ আপনাকে দিতে হবে যে আপনি নমিনি। তার জন্য আপনার প্যান কার্ড দরকার হতে পারে, আপনার আধার কার্ড দরকার হতে পারে, যেখানে আমাদের অ্যাড্রেস প্লাস আইডেন্টিটি ভেরিফিকেশন কেওয়াইসির জন্য হয়ে থাকে। নাম্বার 3 যে প্রসেস আমাদেরকে ফলো করতে হবে সেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট সেখানে প্রোভাইড করতে হবে প্রুফের জন্য। ব্যাংক অ্যাকাউন্ট আমরা ক্যান্সেলড চেকও কিন্তু সেখানে দিতে পারি, যেখানে আমাদের অ্যাকাউন্ট নাম্বার থেকে যায়, তো ব্যাংক অ্যাকাউন্ট আমাদেরকে দিতে হবে। নাম্বার 4 যে কাজটা আমরা করব সেটা হচ্ছে কি না, একটা ক্লেম ফর্ম পেয়ে যাব আমরা, যে ডিসকাউন্ট ব্রোকার্স বা আপনি ব্যাংকের দ্বারা করেছেন সেখান থেকে একটা ক্লেম ফর্ম আমরা পেয়ে যাব। আমাদেরকে গিয়ে বলতে হবে আমরা একটা ক্লেম ফর্ম চাই যে আমাদের ইনভেস্টমেন্ট টাকাকে উইথড্র করার জন্য, তাহলে কি ক্লেম ফর্ম আপনাকে ফিল করে নিতে হবে। নাম্বার 5 সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এটাই যে যদি অ্যাজ আ নমিনি আপনি অ্যাড থাকেন, দেন ইউ হ্যাভ টু কালেক্ট আর রিকোয়েস্ট ট্রান্সমিশন ফর্ম। এই যে ট্রান্সমিশন ফর্ম, এটা আমরা কোথা থেকে কালেক্ট করব? আপনি যে ব্রোকারের সঙ্গে আপনার ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করেছেন বা আপনি মিউচুয়াল ফান্ডের জন্য আপনি খাতা খুলেছেন, সেখানে আপনাকে চলে যেতে হবে। আপনি যদি ফুল সার্ভিস ব্রোকার, মানে আপনি ব্যাংকের দ্বারা যদি ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে থাকেন, তাহলে কি না আপনাকে কিন্তু ব্যাংক, আমি সাপোজ এক্সাম্পলের জন্য দিচ্ছি, এরকম একটা ট্রান্সমিশন ফর্ম আপনাকে দিয়ে দেবে, যেখানে কিন্তু আপনি ইউনিটস, মিউচুয়াল ফান্ডের যে ইউনিটস দেওয়া হয় সেই ইউনিটসকে আপনি ট্রান্সফার করতে পারবেন। ঠিক আছে, তো আপনি যদি ডিসকাউন্ট ব্রোকার্সের সাহায্যে যান, সেখানেও কিন্তু তারা একটা ট্রান্সমিশন রিকোয়েস্ট লেটার কিন্তু আপনাকে ফর্ম দিয়ে থাকবে। তো সেই রিকোয়েস্ট ফর্মের জন্য আপনাকে কিন্তু লেটার লিখতে হবে, ব্যাংকেও একটা চিঠি দিতে হতে পারে, বা আপনি যে ডিসকাউন্ট ব্রোকার্সের সঙ্গে অ্যাকাউন্ট ওপেন করেছেন, সেটা জিরোধা, স্টকস গ্রো এরকম হতে পারে, তাদেরকেও একটা রিকোয়েস্ট লেটার দিতে হবে যে আমি ট্রান্সমিশন ফর্ম চাই। তো আপনি চাইলে অনলাইন থেকেও ট্রান্সমিশন ফর্ম সেখানে ডাউনলোড করে নিতে পারেন। তাহলে কি এই 5টা আপনাকে প্রসিডিওর ফলো করতে হবে। নাম্বার 1 কি না, ডেথ সার্টিফিকেট লেগে যাবে।
যে মারা গেছেন তার নাম্বার 2 কি না নমিনির কিন্তু কি লাগবে না আইডেন্টিফিকেশনের জন্য কেওয়াইসি ডিটেলস কিন্তু লেগে যাবে, প্যান কার্ড, আধার কার্ড এগুলো লেগে যাবে। নাম্বার 3 হচ্ছে ব্যাংকের একটা ক্যান্সেল চেক লাগতে পারে সেখানে ব্যাংকের প্রুফের জন্য। এবং নাম্বার 4 হচ্ছে একটা ক্লেম ফর্ম, ঠিক আছে। এবং নাম্বার 5 হচ্ছে কি না একটা ট্রান্সমিশন ফর্ম আপনাকে লাগবে। তো এই 5টা জিনিস যদি আপনি কালেক্ট করে নিতে পারেন, এবং আপনাকে যেতে হবে কোথায় না আপনাকে যেতে হবে, যদি আপনি ব্যাংক থেকে করেছিলেন মিউচুয়াল ফান্ড সেখানে আপনাকে গিয়ে সেখানে জমা দিয়ে দিতে হবে, বা আপনি যদি অনলাইনের মাধ্যমে করেছিলেন সেখানে কিন্তু আপনাকে এএমসি কোম্পানিতে কিন্তু জমা দিয়ে দিতে হবে এএমসির ওয়েবসাইটে গিয়ে। তারপরে এই প্রসেস করার পর তারা কি করবে না তাদের প্রথম কাজ হবে যে আপনি যে ডকুমেন্টসগুলো দিলেন সেই ডকুমেন্টসগুলো তারা কিন্তু ভেরিফাই করবে, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যদি আপনি নমিনি হিসেবে পরিচিত হন মানে ভেরিফাই হয়ে যান, তাহলে কিন্তু সেই টাকা আপনাকে দুটো অপশন দেওয়া হবে যে আপনি কি আবার ইনভেস্টমেন্ট কন্টিনিউ করতে চান আপনার অ্যাকাউন্ট থেকে, নাকি আপনি সেই টাকা হাতে পেতে চান। তো আপনার কাছে এটা নির্ভর করছে, আপনি যদি ইনভেস্টমেন্ট অ্যামাউন্টকে আরও বাড়াতে চান, আস্তে আস্তে ইনভেস্টমেন্ট করতে চান, কন্টিনিউ করতে পারেন, বা আপনি আপনার ইনভেস্টমেন্ট করার টাকাকে হাতে পেতে পারেন। কিন্তু তার জন্য তারা কিন্তু 30 দিন সময় নিয়ে থাকবে। সো 1 মাসের মধ্যে মোটামুটি আপনার হাতে টাকা চলে আসবে। তাহলে এবারে আসি আমরা সেকেন্ড সিচুয়েশানে, যে যদি কোনো ইনভেস্টমেন্ট করা ব্যক্তি তার ফ্যামিলি মেম্বার্সকে নমিনি হিসেবে অ্যাডই করে যাননি, অর্থাৎ কি না ইনভেস্টমেন্ট করে গেছেন কিন্তু কোনো নমিনি অ্যাড করেননি, তাহলে এখন সেই ব্যক্তির মারা যাওয়ার পর অ্যাজ আ লিগ্যাল হেয়ার্স অর্থাৎ বৈধ উত্তরাধিকারী হিসেবে তার ফ্যামিলি মেম্বার্স কীভাবে টাকাটা উইথড্র করতে পারবে, তার জন্য তাকে কী কী প্রসেস ফলো করতে হবে। সো তাকে প্রথম যে প্রসেস ফলো করতে হবে সেটা হচ্ছে যে সেই মৃত ব্যক্তির আগেন কী লাগবে না ডেথ সার্টিফিকেট লেগে যাবে, অর্থাৎ নমিনি অ্যাড করে যান বা নমিনি অ্যাড না করে যান ডেথ সার্টিফিকেট মাস্ট। এরপরে কি না আপনাকে কী করতে হবে না কেওয়াইসির পুরো ডিটেলস দিতে হবে, আধার কার্ড, প্যান কার্ড এগুলো লেগেই যাবে। এর সঙ্গে সঙ্গে নাম্বার 3 লাগবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ওকে, সেখানেও আপনি ক্যান্সেল চেক দিতে পারেন। এবং সব থেকে বড় কথা, যদি আপনি লিগ্যাল হেয়ার্স হয়ে থাকেন দেন ইউ হ্যাভ টু কালেক্ট ইনডেমনিটি বন্ড, ঠিক আছে। তো ইনডেমনিটি বন্ড আপনাকে কালেক্ট করে নিতে হবে। আপনি ব্যাংকে গেলেও বা আপনি অনলাইন অ্যাপসে চলে গেলেও তাদের ওয়েবসাইটে এরকম একটা ইনডেমনিটি বন্ড পেয়ে যাবেন, সেখানে আপনার লিগ্যাল হেয়ার্স হিসেবে সাইন করতে হবে এবং ফর্মটা ফিল করে নিতে হবে। এরপরে কি না আপনাকে কিন্তু একটা অ্যাফিডেভিট ফর্ম নিয়ে নিতে হবে, যেখানে প্রমাণ করতে হবে যে আপনি তার লিগ্যাল হেয়ার্স অর্থাৎ উত্তরাধিকার। এই নয় যে আপনি যেখান থেকে খুশি এসে বলে দিলেন আমি একটা লিগ্যাল হেয়ার্স, আমি টাকাটা উইথড্র করতে চাই, এরকম কিন্তু হবে না। তার জন্য কোর্টের অ্যাফিডেভিট ফর্ম চাই, সেখানে আপনাকে প্রমাণ করে দিতে হবে যে যে মৃত ব্যক্তি যিনি মারা গেছেন তার আপনি একজন লিগ্যাল হেয়ার্স। তো এবারে আপনি যে ইনডেমনিটি বন্ড নেবেন তার জন্য কিন্তু আপনার ব্রোকারকে দিতে হতে পারে কিছু পরিমাণ চার্জেস। সেটা কত না, যে ব্যক্তি মারা গেছেন তার ইনভেস্টমেন্ট ভ্যালু দেখা হবে, তার যদি ইনভেস্টমেন্ট ভ্যালু 0 থেকে 5 লাখ অবধি হয় দেন ইউ হ্যাভ টু পে 500 রুপিস, ওকে। তারপরে যদি সেই ব্যক্তির 5 থেকে 10 অবধি হয় তাকে দিতে হবে 1000 টাকা। এবং যদি তার 10 থেকে 15 অবধি ইনভেস্টমেন্ট ভ্যালু হয় 10 থেকে 15 লাখ দেন ইউ হ্যাভ টু পে 1500 টাকা। তাহলে কি না এই সমস্ত 500, 1000, 1500 টাকা দিয়ে ইনডেমনিটি বন্ড আপনাকে বাই করতে হবে। সেটা আপনি ব্যাংক থেকেও পেয়ে যেতে পারেন বা আপনি অনলাইন ডিসকাউন্ট ব্রোকার্সের থেকেও আপনি পেয়ে যেতে পারেন। না সমস্ত ডকুমেন্টস কালেক্ট করে ফিল করে আপনি জিরোদা, গ্রো, আপস্টক্স এদের অফিসে পাঠিয়ে দেবেন, বা আপনি এমসিতেও গিয়ে কিন্তু ডিরেক্ট সেখানে জমা দিতে পারেন। তাহলে কি না তারা সেটাকে ভেরিফাই করবে, এবং আপনি যদি সত্যি একজন লিগ্যাল হেয়ার্স হয়ে থাকেন তাহলে কিন্তু সেই ইউনিটস আপনাকে কিন্তু ট্রান্সফার করে দেওয়া হবে আপনার অ্যাকাউন্টে, বা আগেন আপনি সেই টাকা কিন্তু নিয়ে নিতে পারেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে, সেটা কিন্তু আপনার উপর নির্ভর করছে। সো গাইস, তাহলে এই হচ্ছে আমাদের প্রসিডিওর, এই হচ্ছে আমাদের প্রসেস, যেখানে ইনভেস্টেড পারসন মারা গেলে অ্যাজ আ নমিনি, অ্যাজ আ লিগ্যাল হেয়ার্স হিসেবে আমাদের কি করা উচিত সেটা আমরা জানলাম। তো আজকের এই ভিডিওটিকে অবশ্যই লাইক করে সমস্ত ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার্স, রিলেটিভসদের সঙ্গে শেয়ার করে দিন, যাতে তারাও জানতে পারে পুরো প্রসেস, যে তাদের ইনভেস্টমেন্ট পারসন মারা যাওয়ার পর তাদের নমিনি, তাদের লিগ্যাল হেয়ার্স কী কী প্রসিডিওর ফলো করে সেই ইনভেস্টমেন্ট করার টাকা হাতে পাবে। তো হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে কি আজকেই চ্যানেলে নতুন এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।